বর্তমানে যেখানে একসঙ্গে দুটি মানুষের সংসার টেকানোই দায় হয়ে পড়েছে, সেখানে একসঙ্গে হাতে হাত রেখে একটা অসচ্ছল সংসারকে সচ্ছল করে তুলেছে কুমিল্লার এক দম্পতি। কেঁচো সার উৎপাদন করে সংসারের হাল ধরেছেন কুমিল্লার এক প্রবাসী স্ত্রী। প্রবাসে থাকা স্বামীর আয়কে সঞ্চয় করে উভয়ের যৌথ উদ্যোগে সংসারের উন্নতি করতে নিজেই উদ্যোক্তা হয়ে কাজ করছেন কেঁচো সার উৎপাদন নিয়ে। কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি এলাকার প্রবাসীর স্ত্রী শাহিনুর আক্তার মনি ৩ সন্তানের জননী হয়ে সিঙ্গাপুর প্রবাসী স্বামী আমিন সরকার দীর্ঘ ৭ বছর প্রবাসী জীবনের আয় দিয়ে করেছেন মাথা গোজার ঠাঁই। অপরদিকে স্ত্রী শাহিনুর আক্তার মনি কেঁচো সার উৎপাদন করে ধরেছেন সংসারের হাল। বলি হাজবেন্ড প্রবাসে থাকে, তারপরে এটা আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই করি, যে কারণে আমার হাজবেন্ডের কাছে আমার ব্যক্তিগত চলাফেরা বা আমার হাত খরচ কোনো কারণে হাজবেন্ডের উপর ডিপেন্ড করতে হয় না, এবং কি হাজবেন্ডের কাছে চাইতে হয় না। উনি বাইরে থাকে, যথেষ্ট ইনকাম করে, আমিও আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট ইনকাম করি, তাই কেউ কারোর উপর ডিপেন্ড না। তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে এগুলা করা উচিত, যাতে নিজে চলার জন্য হলো হাজবেন্ডের কাছে না চাইতে হয়, ছোট না হইতে হয়, এবং কি নিজে শক্ত থাকতে পারে। আমি মনে করি এটা একটা পায়ের তলার মাটি খুব শক্তভাবে থাকে নিজে কিছু করতে পারলে। একসময় কুমিল্লা বোর্ডের একটি প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে এখন নিজেই আয় করছেন মাসে 15 থেকে 20 হাজার টাকা। সাথে কাজ করছেন এলাকার কয়েকজন নারী। মনি নামে এই প্রবাসীর স্ত্রী প্রতি মাসে উৎপাদন করছেন প্রায় 2 টনের অধিক কেঁচো সার। তার উৎপাদিত সার কিনছে উপজেলা কৃষি অফিস ও বাড়ির ছাদ বাগান প্রেমীরা। আর এগুলা যা বেশিরভাগ উপজেলায় যায়, আমি অন্য জায়গায় দেওয়ার সুযোগ পাই না, যেহেতু আমার স্পেসটা খুব কম। আমার 2 টনে বেশি একটু সামথিং হইতে পারে, বলতে পারি না। তো দেখা যায় এরকম হয়, এগুলা সবসময় উপজেলা থেকে নেয়, আমি অন্য কোথায় দেওয়ার সুযোগ পাই না। তার এই উদ্যোগে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া। তার সহযোগিতা ও বাস্তব রূপে উৎপাদনের সার্বিক সহযোগিতায় আজকে মনি সফল উদ্যোক্তা। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি কুমিল্লা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য একটি কার্যক্রম হলো গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা এবং গবেষণা প্রদান করা। এই প্রায়োগিক গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা গ্রাম পর্যায়ে আত্মকর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই হলো বার্ডের মূল ম্যান্ডেট। কেঁচো সার উৎপাদনের উপরে বার্ডের আশেপাশে বিভিন্ন উপজেলাতে সদর, দক্ষিণ সদর এবং বুড়িচং উপজেলার প্রায় 2000 তরুণ তরুণীকে কেঁচো সার উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। সেই প্রশিক্ষণ নিয়ে আমাদের সুফলভোগীগণ বর্তমানে তারা কেঁচো সার উৎপাদন করে সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিভিন্ন বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে কেঁচো সারগুলা বিক্রি করতেছে। এই কেঁচো সারগুলা ছাদ বাগানের যারা করেন শৌখিন ছাদ বাগান প্রেমিক, তারাই এই কেঁচো সারটা বেশি ব্যবহার করতেছেন। কেঁচো সার মূলত গরুর গোবর থেকে উৎপাদিত হয়। তবে গরুর গোবর নষ্ট না করে পদ্ধতিগতভাবে কাজ করলে একদিকে বায়োগ্যাস, অপরদিকে গরুর এই মল থেকেই কেঁচো সার উৎপাদন করা সম্ভব। তেমন কোনো পুঁজি লাগে নাই। আমার প্রথম অবস্থা হয়তো বা 10,000 টাকার মতো লাগছিল, যেহেতু ইয়াগুলা কিনা লাগছে, কেঁচুর গুলা কিনা লাগছিল। তো আমি যখন যার থেকে কিনছি উনি 1200 টাকা করে নিছে। এখন এই আর যে আমার কেঁচুরগুলো অনেক ভালো মানের পড়ছে। প্রবাসীর স্ত্রী মনি প্রথমে 10,000 টাকা দিয়ে শুরু করলেও এখন তিনি প্রতি মাসে আয় করছেন 15 থেকে 20,000 টাকা। তার সাথে তৈরি হচ্ছে আরো 8 থেকে 10 জনের কর্মসংস্থান। কেঁচোর দাম বেশি থাকলেও এখন তিনি উদ্যোক্তাদের কাছে কম দামে বিক্রি করে হলেও আরো ক্রেতা বাড়াতে চান। প্রায় 15,000, 10,000, অনেক সময় 20,000 টাকা, এগুলো হইলো যে সেলের উপরে, যখন যেরকম সেল হয় বা স্টক দিতে পারি এরকম। আর কেঁচো সার মানুষের অন্যতম উপকারী ক্ষুদ্র প্রাণী। বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে কোনো উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষ প্রক্রিয়াকরণের পর যে সার পাওয়া যায় তাকে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলে। মূলত জৈব পদার্থ খাওয়ার পর কেঁচো যে মল ত্যাগ করে তাই কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট।
কেঁচো কম্পোস্টে অন্যান্য কম্পোস্টের চেয়ে প্রায় 7 থেকে 10% পুষ্টিমান বেশি থাকে। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটির পানি ধারণ করার ক্ষমতা এবং বায়ু চলাচল বৃদ্ধি করে, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। 1 মাসের বাসি গোবরে কেঁচো সার ভালো হয়। কেঁচো সার তৈরিতে মাটির তৈরি নালা বা চারি অথবা ইট দিয়ে নির্মিত চৌবাচ্চায় বাসি পচা গোবর ঢেলে ভরে দিতে হয়। অতঃপর সেখানে 200 থেকে 300 কেঁচো ছেড়ে দিতে হয়। এই চৌগুলো গোবর খেয়ে একসময় মল ত্যাগ করে। এই মলই কেঁচো সার। কেঁচোর সংখ্যার উপর ভিত্তি করে সার তৈরির সময়। সংখ্যা বেশি হলে দ্রুত কেঁচো সার হয়। কেঁচো সার দেখতে চায়ের গুঁড়ার মতো। সার তৈরি হওয়ার পর চৌবাচ্চা থেকে সতর্কতার সঙ্গে কম্পোস্ট তুলে চালনি দিয়ে চেলে নিতে হয়। সার আলাদা করে কেঁচোগুলো পুনরায় কম্পোস্ট তৈরির কাজে ব্যবহার করা যায়। রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা শক্তি ও জৈবিক উপাদান কমে যায়, ফলে ফলনও কমে যায়। অন্যদিকে কেঁচো সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য রক্ষা পায়। এছাড়া দামে সাশ্রয়ী ও বিষমুক্তভাবে উৎপাদিত হওয়ায় কেঁচো সারে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এই সার কিছু ক্ষতিকর পোকামাকড় দমনেও সহায়তা করে। সব মিলিয়ে এই সার ব্যবহার নিরাপদ ও পরিবেশ বান্ধব। আমি চাই যে আমি আরো মোটামুটি এগুলোকে বড় করব, যেন আমার এখানে আরো কিছু মানুষ কাজ করতে পারে এবং কি তারাও নিজে চলতে পারে। বিশেষ করে মহিলাদের জন্য আমার এখানে যেন সুযোগ সুবিধা থাকে, ওই মন মানসিকতা নিয়ে আমি আগে এগিয়ে যাব। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।